Hello, good evening, everyone. Welcome to Liaka's Speaking English class. This is your teacher, Kamna Alum Dalia. Today we have classes with class 5, 6, 7, and 8. I'd like to welcome you all to my class today. Let's see who has joined with us. I'd like to thank all my students today for joining in this evening. This is Wednesday, and we are in a Wednesday winter evening. Hello, good evening, everyone. Nasif, Shasha, Ryan Good Dustin, Devosri, evening. Nidhi, nice to see Good you Good here. evening. evening, ma'am. Anusri, Nasifa, Ma'am. Nafisa, Riddhi, Shafa, Noyon, Shafin, Sharita, welcome to the class. Let's see what we have for our lesson today. Now we will go to our lesson. Just have a look to our lesson today. Today we have a story. Name is Dodo the Ostrich. Today we'll read about the ostrich. আমরা আজকে উট পাখি সম্পর্কে story পড়বো. Then we will have some fill in the blanks from the story. After that, we have speed reading from the same story. Then we have tongue twister. Then we have collective nouns, the grammar part. After doing collective nouns, we will have some vocabulary regarding grammar. Okay. So this is all about today's lesson. I hope you will all enjoy today. Let's start to our মিস আজকে রিডলস নাই না আজকে রিডলস দেইনি তো টিচার বলো টিচার আপনি একটা অ্যানোটেশন ডাউন করবেন সব ইয়াটার এক একটা করে ছবি তুলবো না এখন ছবি তারপর তুলুন ছবি স্ক্রিন লাস্টে রেকর্ডিং করে তারপর দিব ছবি তুলে একদম লাস্টে নট নাও ওকে now we টিচার will start the class okay লাস্টে টাইম আপনি দিব কিন্তু অ্যানোটেশন অন করবেন প্লিজ okay today our story is Dodo the ostrich. Dodo is an ostrich. He is the largest bird in the world. He cannot fly, but he can run faster than any other bird. Thanks to his powerful and long legs, he lives in the African savanna. Dodo's favorite food is seeds, leaves, roots, and grass. He loves to share snacks with his friends, rhinos, hippos, elephants, and giraffes. Ostrich মানে হচ্ছে উট পাখি। আমি এখন স্টোরিটা বাংলায় এক্সপ্লেইন করে দিচ্ছি। Dodo is an ostrich. Dodo হচ্ছে একটা উট পাখি। He is the largest bird in the world. পৃথিবীর সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। এই জন্য বলা হচ্ছে ডোডো হচ্ছে পৃথিবীর largest bird. He cannot fly, but he can run faster. ও উঠতে পারে না কিন্তু অনেক জোরে দৌড়াতে পারে। নরমালি আমরা কি দেখি পাখিরা তো দৌড়াতে পারে না। কিন্তু ওর কিছু স্পেশাল কোয়ালিটি আছে সেই কারণে ও দৌড়াতে পারে। থ্যাঙ্কস টু হিজ পাওয়ারফুল অ্যান্ড লং লেগস এই এখন জানা গেল ওর দৌড়ানোর রহস্যের কারণ কি কারণ হচ্ছে ওর লেগ গুলা অনেক বেশি পাওয়ারফুল মানে অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি লম্বা নরমালি দেখবে তোমরা যেই মানুষদের পা লম্বা হয় তারা কিন্তু যাদের পা ছোট হয় তাদের থেকে তাড়াতাড়ি দৌড়াতে পারে এই জন্য আমরা দেখি যারা লম্বা মানুষ তারা কিন্তু শর্টদের থেকে জোরে দৌড়াতে পারে কারণ ওদের পা লম্বা লম্বা হয় হি লিভস ইন দ্য আফ্রিকান সাভানা আফ্রিকান সাভানা হচ্ছে অনেক বড় একটা ফরেস্ট এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওখানে পরিবেশের কারণে খুব সহজে অনেক ধরনের অ্যানিমেল সেখানে থাকতে পারে একদম ওয়াইল্ড বার্ড থেকে শুরু করে যত রকমের ওয়াইল্ড অ্যানিমেল আছে সবাই একসঙ্গেই সেখানে থাকে এমন না যে এক টাইপের অ্যানিমেল থাকে অনেক রকমের অ্যানিমেল একসঙ্গে ওখানে বসবাস করে ডোডোস ফেভারিট ফুড ইজ সিডস লিভস রুটস অ্যান্ড গ্রাস ডোডোর প্রিয় খাবার হচ্ছে বিচি যে কোনো ধরনের বিচি লিভস মানে পাতা রুটস হচ্ছে ঘাস সরি রুটস মানে শেকড় এন্ড গ্রাস গ্রাস মানে হচ্ছে ঘাস সিডস বলতে আমরা নরমালি বাসায় যেই পাখিগুলা পুষি বেশিরভাগ পাখিকে আমরা কাউন খাওয়াই কাউন হচ্ছে এক ধরনের বিচি এছাড়া গম খায় গম হচ্ছে এক ধরনের বিচি সরিষা খায় সরিষা হচ্ছে এক ধরনের বিচি এছাড়া পাখিরা সূর্যমুখী ফুলের বিচি খায় লিভস বিভিন্ন ধরনের পাতা ওরা খায় রুটস অনেক ধরনের শেকড় খায় এছাড়া ঘাস খায় ঘাস তো সব সরি ম্যাম আমার কম্পিউটার ডিসকানেক্ট হয়ে গিয়েছে সেরকম ঘাস খায় He loves to share snacks with his friends. এই স্ন্যাক্স মানে খাবার ফুড স্ন্যাক্স বলতে আমরা ইভিনিং স্ন্যাক্স বুঝি নাস্তা বুঝি এই স্ন্যাক্স এর মানে হচ্ছে ফুড হি লাভস টু শেয়ার উইথ হিজ ফ্রেন্ডস ও যখন খায় তখন ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে বলতে ধরো একটা মাঠের মধ্যে ঘাস আছে সেই ঘাসটা ডোডোও খাচ্ছে জেব্রাও খাচ্ছে জিরাফও খাচ্ছে যার যার মতো শেষে খাচ্ছে একই জায়গায় খাচ্ছে এই জন্যই বলা হচ্ছে হি লাভস টু শেয়ার স্ন্যাক্স উইথ হিজ ফ্রেন্ডস রেইনো মানে হচ্ছে গন্ডার জলহস্তি হিপ্পোস মানে জলহস্তি এলিফ্যান্টস হাতি অ্যান্ড জিরাফ রেইনো যে গন্ডার সেও ওখানে বসেই খায়
হিপ্পোস যে জলহস্তি সেও একই জায়গায় খায়, তার মানে ও অন্যান্য অ্যানিমেলদের সাথে মিলেমিশে ওর খাবারটা খেয়ে থাকে। আমরা স্টোরি থেকে একটা আফ্রিকান ফরেস্টের ব্যাপারে জানতে পারলাম, যেটাকে বলা হয় স্যাভানা। স্যাভানা হচ্ছে আফ্রিকার একটা জঙ্গল। ওকে, নাও উই উইল গো ফর অ্যানাদার ওয়ান। আমরা এখন ডোডোর ছবি দেখব। Anaf Noor has entered here. ওকে, এখানে একটা ডোডোর ছবি আছে, দেখতে পাচ্ছ সবাই। এখন আমরা অনেকগুলা ডোডোর ছবি দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। আনাফ, how are you, বাবা? I am fine. Everyone look at the screen. এখানে কিছু উট পাখির ছবি আছে, কিছু বড়, কিছু ছোট, কিছু আছে একদম বাচ্চা। এখানে অনেকগুলো, সবাই দেখতে পাচ্ছ অস্ট্রিচ? Yes, miss. Yes, miss. Yes, miss. এখানে অনেক রকম অস্ট্রিচের ছবি আছে। এরপরে আমরা দেখব ডোডোর ফ্রেন্ডদের ছবি। ওর ফ্রেন্ডদের কথা বলা আছে। ওর এক ফ্রেন্ড হচ্ছে হিপ্পোস। হিপ্পোস, হিপ্পোস মানে হচ্ছে হিপোপটেমাস। হিপোপটেমাসকে বলা হয় বাংলায় জলহস্তি। জল মানে পানি, হস্তি মানে হাতি। তার মানে যদি আমরা বাংলা করি, জলহস্তি বাংলা দাঁড়ায় পানিতে থাকে যেই হাতি। ঠিক আছে? সো ওর সাইজটা ওরকম হাতির মতো বিশাল বড়, এবং ওর দাঁতগুলা ভয়াবহ রকমের। এই যে দেখো ওর দাঁতের ছবিগুলা দেখাই। সামনের দুইটা দাঁত, দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস। দেখো কত বড়, এবং মুখের ভিতরে জায়গা থাকে এই দাঁতটা যাতে এঁটে থাকে। ওর দাঁতটা ওর শিঙের মতোই বড়। দাঁত দেখতে পাচ্ছ? Miss. এই যে দাঁতের ছবি, জলহস্তির দাঁতের ছবি। হ্যাঁ, এই যে এই ছবিটা দেখো, এই যে লোকটা যে জলহস্তিটাকে ধরে আছে, উনার হাতের সাইজ দেখো আর ওর দাঁতের সাইজ দেখো, একদম কাছাকাছি। কত বড় দাঁত আর কত বড় হাত, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? Yes, miss. Yes, ma'am. আর আমরা নরমালি দেখি টাইগার, লায়ন, ওরা আলাদা আলাদা থাকে, কিন্তু জলহস্তিরা সবসময় গ্রুপ বেঁধে থাকে, মানে একসাথে অনেকগুলা জলহস্তি একসাথে ঘুরে বেড়ায়। ওকে, নাও উই উইল সি। এটা হচ্ছে জলহস্তির একটা গ্রুপ, পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা আরেকটা অ্যানিমেল দেখব, ডোডোর আরেকটা ফ্রেন্ডকে দেখব। এটাকে রেইনো বা রাইনো বলা হয়, দুই ভাবে উচ্চারণ করাই রাইট। রেইনো বা রাইনো। রেইনোসেরাস, রেইনোসেরাস মানে হচ্ছে গন্ডার। এই যে গন্ডারের ছবি দেখতে পাচ্ছ, ওর সামনে একটা শিং আছে, তার পিছনে ছোট একটা শিং আছে। এটা হচ্ছে যখন বড় হয় তখন শিংটা গ্রো করে, কিন্তু যখন বাচ্চা থাকে তখন ওর কোনো শিং থাকে না। এটা হচ্ছে একটা বেবি গন্ডার। দেখো ওর কোনো শিং নাই, ও একদম নিউ বর্ন, কিন্তু শিং হয়নি। যখন বড় হবে আস্তে আস্তে ওর শিং তৈরি হবে। ওরাও ঘাস খায়, এই যে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। ডোডো ঘাস খায়, ওরাও ঘাস খায়। ওকে, নাও আমরা এখন আরেকটা ছবি দেখব। এটা দেখা হয়েছে সবার? Yes, miss. Yes, ma'am. Yes, miss. Yes, আমরা এখন আরেকটা পিকচার দেখব, সেটা হচ্ছে আফ্রিকান সাভানা। আফ্রিকান সাভানাতে ডিফারেন্ট টাইপের অ্যানিমেলস সব একসঙ্গে থাকে। এখানে আমরা একটা হাতির পাল দেখতে পাচ্ছি। এখানে দেখো অনেকগুলো এলিফ্যান্ট একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। অনেক বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, মানে ওয়াইল্ড অ্যানিমেলদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি একটা এরিয়া। এই কারণে এখানে অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমেল একসাথে বসবাস করে। এমন না যে একটা দুইটা অ্যানিমেল থাকে, সবগুলা ওয়াইল্ড অ্যানিমেল মিলেমিশে থাকে এখানে। এই যে এখানে ছবিটা দেখো, এই ছবিটাতে অনেক ধরনের অ্যানিমেল একসঙ্গে আছে, যেখানে যারা ওখানে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট, জিরাফ, স্পটেড হায়না, চিতা, রেইনো, কিংফিশার, টাইগার, লায়ন,
ডাক সব ধরনের যারা যারা আফ্রিকান স্যাভানাতে থাকে পানি থেকে শুরু করে একেবারে গাছে পর্যন্ত যত ধরনের অ্যানিমেল থাকে সবগুলোর ছবি এখানে দেওয়া আছে। এছাড়া ঈগল পাখির ছবিও আছে। তার মানে অনেক বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সব ধরনের অ্যানিমেল সেখানে বসবাস করতে পারে। সো যেই অ্যানিমেল গুলাই থাকে সবাই খুব মিলেমিশে এখানে বসবাস করে। ওকে, নাও আই এম গোইং টু স্টপ দ্য শেয়ারিং, উই উইল গো টু আওয়ার লেসন নাও। আমরা এখন আমাদের লেসনে ফেরত যাচ্ছি। এভরিওয়ান লুক এট দ্য স্ক্রিন। এখানে আমাদের স্টোরিতে কিছু ইনফরমেশন আছে, এখান থেকে আমরা এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব এবং আমরা স্পিড রিডিং এ করব। ওকে, ফার্স্ট উই উইল গো ফর দ্য স্পিড রিডিং। স্পিড রিডিং এর ওয়ার্ডগুলো দিচ্ছি, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমি কি এটাকে আরো লার্জ করে দিব, বড় করে দিব স্ক্রিন? টিচার দরকার নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নো মিস। আচ্ছা, আমাদের স্পিড রিডিং এর নাম্বার 1 আছে অস্ট্রিচ। অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখি। নাম্বার 2 হচ্ছে লার্জেস্ট। লার্জেস্ট মানে হচ্ছে অনেক বড়। নাম্বার 3 ফাস্টার। ফাস্টার মানে দ্রুত। পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে স্ট্রং। আফ্রিকান স্যাভানা, একটু আগে আমরা আফ্রিকান স্যাভানার ছবি সবাই দেখেছি। তারপর হচ্ছে সিডস। সিডস মানে হচ্ছে বিচি। লিভস মানে পাতা। রুটস মানে শেকড়। শেয়ার মানে অন্যদের সাথে মিলেমিশে নেওয়া, জিনিস শেয়ার করা। স্ন্যাক্স মানে হচ্ছে ফুড। রেইনোস মানে গন্ডার। রেইনোস বা রাইনোস দুইটাই রাইট, যে কোনো ভাবে এটা প্রোনাউন্স করা যায়, রেইনোস অথবা রাইনোস। হিপ্পোস মানে হচ্ছে জলহস্তি। আর জিরাফ আমরা সবাই চিনি। জিরাফের গলা কিরকম থাকে বলো তো? হাউ ডাজ অনেক লম্বা। অনেক লম্বা হয়। গলা লম্বা কেন হয়? এনিওয়ান ক্যান টেল মি লম্বা কেন হয় জিরাফের গলা? জানি না মিস। মিস কচির পাতা খাওয়ার জন্য। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। গাছের পাতা খাওয়ার জন্য। ও তো গাছের পাতা খায়, গলা লম্বা না হলেও গাছের পাতা কখনোই খেতে পারতো না। রাইট, ইউ আর ভেরি রাইট। সো উই আর গোইং টু স্টার্ট আওয়ার স্পিকিং লেসন। আমরা এখন স্পিড রিডিং স্টার্ট করব। সবাই আমরা 5 টাইমস করে আমাদের লেসন গুলো প্র্যাকটিস করব। আমাদের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। নাম্বার 1, এভরিওয়ান রেইজ ইউর হ্যান্ড। অস্ট্রিচ, 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 অস্ট্রিচ। লার্জেস্ট, largest, 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 largest. Faster, 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 faster. Powerful, 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 powerful. African savanna, African savanna, African savanna, African savanna, African savanna. Seeds, 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 seeds. Leaves, 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 leaves. Roots, 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 roots. Share, 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 share. Snacks, 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 snacks. Rhinos, 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 rhinos. Hippos, 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 hippos. Giraffes, 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 giraffes. এখন আমরা খুব ফাস্ট 1 থেকে 13 এ যাব। Ostrich, largest, faster, powerful, African savanna, seeds, leaves, roots, share, snacks, rhinos, hippos, giraffes. টোটাল 13 আছে। আমরা আর ব্যাক করব না, একবারে 1 থেকে 13 পর্যন্ত যাব। আর 13 থেকে 1 এ আসবো না, কারণ এখানে অনেকগুলা spelling আছে। So we are going to start and we'll start one by one. Okay, Anaf Noor, you start first. Or ostrich, largest, faster, powerful, African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Well done, very well done. Now, Ipshita Anonna. Ma'am, I can say. Ipshita Anonna. Nidhi, you start. Nidhi, Yes, teacher. start. Ostrich, largest, faster, powerful, African savanna, seeds, leaves, roots, share, snakes, rhino, hippos, giraffe. Well done, very well done. Ryan Tasneem. Ostrich, largest, faster, powerful, African savanna, seeds, leaves, roots, share,
snakes, rhinos, hippos, giraffes. Very good. Devashree. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. Well done. Very well done. Thank you very much. Now I will go to Nafisa Tasnim. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Well done. Very well done. Anushree Shaha. Yes, ma'am. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Well done. Very well done, বাবা। ওর মতো ফাস্ট পড়বে, হ্যাঁ, স্লো পড়বে না কেউ, খুব তাড়াতাড়ি পড়বে। Mahi. I want to say. Yes, coming Yes, to I want to say. Mahi, start. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. Very good, Mahi. Mahiটা অনেক ভালো ছিল because she read faster. Now I will go to Shasha. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Well done. Very well done. Now, Shaufa. Thank you, Miss. Shaufa. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. Well done. Very good, Baba. Now we will move on. সবাই একটু এটা দুবার পড়ো তো, খুব তাড়াতাড়ি পড়ো, দেখি কত তাড়াতাড়ি পড়তে পারো। একটু স্লো হয়ে যাচ্ছে পড়াটা। দুইবার তোমরা সবাই তাড়াতাড়ি পড়ো। Ostrich, largest, faster. সবাই সাউন্ড অন করে দিয়ে পড়ো, সাউন্ডটা যেন শোনা যায়। সবাই পড়ছো, প্লিজ স্টার্ট। Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Faster, powerful African savanna, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Faster, powerful American savanna, Roots, snakes, rhinos, Largest, faster, giraffes. powerful African savanna, Largest, seeds, faster, leaves, share, snakes, rhinos, hippos, giraffes. Faster, powerful African savanna, seeds, leaves, roots, share, snakes, rhinos, largest, hippos, giraffes. Artist, largest, faster, powerful African savanna, roots, share, seeds, leaves, roots, share, snakes, rhinos, hippos, giraffes. Very well done. Very well done. Now I have all have done the practice. খুব তাড়াতাড়ি পড়ার প্র্যাকটিস করতে হবে, আস্তে বললে হবে না। Sharita, can you start now? Sharita, can you hear me? Ma'am, I want to say. Who wants to say? Nasif. Okay, Nasif, start. Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. Giraffes, hippos, rhinos, snakes, shear, roots, leaves, seeds. African savanna, powerful, faster, largest, ostrich. Well done, Nasif. That was really good. Nasifের বাসা যেন কোথায়? Chittagong. চিটাগাং। হ্যাঁ, কর্ণফুলী নদীর ওখানে, তাই না নাসিফ? Yes, ma'am. You are so lucky. তুমি এত সুন্দর নদীর পাশে থাকো। ওকে, অনিন্দ্যমোহন রিদ্ধি, রিদ্ধি স্টার্ট। অনেক জোরে, অনেক তাড়াতাড়ি। Ostrich, largest or faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. Well done, very well done. আর কার পড়া হয়নি? I'd like to ask, কার হয়নি এখনো? ইপসিতা অনন্যা, ইপসিতা অনন্যা স্টার্ট। Ostrich, largest, fastest, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. ইপসিতা এখন একটু তাড়াতাড়ি বলতে হবে, আরেকবার ট্রাই করো, ফাস্টার, অনেক তাড়াতাড়ি বলবে। স্টার্ট ইপসিতা। Ostrich, largest, faster, powerful African savanna, seeds, leaves, roots, shear, snakes, rhinos, hippos, giraffes. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এটা সবচেয়ে ভালো ছিল, অনেক দ্রুত ছিল এবং অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই উইল গো টু, সবার কি হয়েছে এটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay, now we will move on. We will move on to our next lesson. Our next lesson is from Dodo the Ostrich. এখানে আমাদের আছে
fill in the blanks from the story. Let's go to our fill in the blanks now. সবাই দেখো fill in the blanks এ এখানে তো অ্যান্সার দিয়ে দেওয়া আছে। আচ্ছা অ্যান্সার দেখেই তোমরা বলো, আজকের অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার অলরেডি টাইপ করা ছিল এখানে। ম্যাম আমি না দেখেও পারবো। না দেখে পারবে? তাহলে তুমি চোখ বন্ধ করে বলবে, ঠিক আছে? আই বিলিভ অন ইউ। ম্যাম চোখ বন্ধ করে তাহলে কিভাবে পুরো অক্ষর পড়বো? হ্যাঁ তুমি পুরাটা পড়বা, যখন অ্যান্সার চলে আসবে তখন চোখটা বন্ধ করে ফেলবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জায়গায়, তাহলে হবে। ওকে নাও আই উড লাইক টু আস্ক, আমাকে 1 2 যেহেতু এটার অ্যান্সার দেওয়া আছে তোমরা রিড আউট করবে, খুঁজতে হবে না, তিনটা করে বলবে। এখানে কয়টা আছে? এখানে 6টা আছে। হ্যাঁ ফার্স্ট 1 1 2 3, তারপরে জোন 4 5 6, এভাবে বলি আমরা, যেহেতু অ্যান্সার দেওয়া আছে বের করতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বলতে পারবে। ওকে সো উই আর গোইং টু স্টার্ট। আই উড লাইক টু স্টার্ট উইথ অনুশ্রী সাহা। অনুশ্রী ইউ স্টার্ট 1 2 3। Okay, ma'am. Dodo is the fastest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Right, very well done. Now I will go to Mahi. Mahi 4 5 6. Yes. He lives in the African savanna. Dodo's favorite food is leaves and root. His friends are elephants and giraffe. Very well done. Thank you very much. Now Shasha, তোমরা কিন্তু এখানে বলা আছে his friends are, দুটো অ্যানিমেলের নাম চেয়েছে। There are 4 animals. তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো 4টা অ্যানিমেলস এর মধ্যে, এবং দুটা ফুডের নাম চেয়েছে, যে কোনো দুইটা ফুড ওখান থেকে অ্যানসার দিতে পারো। ডাজন্ট ম্যাটার, তোমাকে এখান থেকেই বলতে হবে, ঠিক আছে? দিস ইজ জাস্ট a sample answer. Okay, now I will go to Shasha. Shasha 1 2 3. Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Very well done. Nafisa Tasneem 4 5 6. He lives in African savanna. Dodo's favorite food is leaves and root. His friends are elephants and giraffes. Well done. Now we'll go to Riddhi. Riddhi, did you read? পড়েছো? No, miss. 1 2 3 বলো। Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has long and powerful legs. Well done. Thank you very much. Now Nasif 4 5 6. Nasif, you raised your hand. Thank you very much. হাত তুলেছে নাসিফ আর রায়ান তাসনিম। নাসিফ 4 5 6, তারপর নারায়ণ তাসনিম 1 2 3. He lives in the African savanna. Dodo's favorite food is leaves and root. His friends are elephants and giraffes. Well done. Ryan Tasneem 4 5 6. Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Very good. Ahnaf Noor 4 5 6. He lives in the African savanna. Dodo's favorite food is leaves and root. His friends are elephant and giraffe. Thank you very much. Noyon 1 2 3. Noyon, can you hear me? Noyon. Shaufa 1 2 3. Okay, miss. Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Well done. Very well done. Nidhi 4 5 6. Miss? 4 5 6. Okay, teacher. He lives in the African savanna. Dodo's favorite food is root and leaves. His friends are elephants and giraffes. Well done. Thank you very much.
Sharita, 1, 2, 3. Sharita, 1, 2, 3. Sharita, can you hear me? Mahi, did you read? Yes. Okay. আর কার পড়া হয়নি? Can you please tell me? Miss me Debosri. Devosri, read 1, 2, 3. Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Well done. Thank you, Baba. কার পড়া হয়নি? Please raise your hand so that I can ask you. Shaufa, did you read? Okay. Devosri, I think Devosri পড়া হয়নি. Devosri? মিস আমি এইমাত্র পড়েছি। আচ্ছা। Ryan Tasneem? Miss, I have read it. Okay. So we can move on to the next one. Ryan Tasneem, Arnav, Nayan, Sharita. Sharita, are you there? Sharita? Yes, miss. Sharita পড়া হয়নি। পড়েছো Sharita? Sharita, can you hear me? Yes, miss. হ্যাঁ, আমাকে 1, 2, 3 বলো। Dodo is the largest bird in the world. He can run faster than any other bird. He has powerful and long legs. Okay, well done, very well done. Okay, we will move on now. We will go to our next lesson. পরের লেসনে চলে যাচ্ছি। আমাদের next লেসনে কি আছে দেখি। In the next lesson we have tongue twister. আজকে tongue twister. Mr. tongue twister অনেক সুন্দর। হ্যাঁ, পাশের ছবিটা অনেক সুন্দর। টাং টুইস্টারটা কেমন এটা আগে পড়ে দেখি। ছবি দিয়ে কি হবে আগে জিনিস দেখি। মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ মিস ছবিটা অর্ধেক দেখা যাচ্ছে লেখাটা। লেখা অর্ধেক দেখা যাচ্ছে, স্ক্রিন ছোট করে দিই তাহলে। Is it okay now? এখন পুরোটা আসছে? Yes, miss. Okay. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. আজকে tongue twister কি দিয়ে? A, B, C, D, which letter? T. তাহলে কি আমরা এখানে অনেক ওয়ার্ড দেখতে পাচ্ছি। ট্রেন, ট্রাইড, tongue, tweet, twat, T. অনেক টাইপের টি আমরা দেখতে পাচ্ছি। সো আজকে টাং টুইস্টার হচ্ছে all is with T. Okay, now we will go for practice. সবাই একটু 5 বার প্র্যাকটিস করো। Ready? 1, 2, 3, go. Start. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. সবাই একটু জোরে জোরে প্র্যাকটিস করো। I want to see everyone. মিস টুয়াট মানে কি? টুয়াট মানে বেঁকানো। Mr. Tongue Twister tried to train his tongue to tweet. Twist মানে পেঁচানো। Tried to train his tongue. না মিস টুইট। টুইটটা জানি না, টুইটটা দেখতে হবে। টুয়াট মানে বেঁকানো এটা জানি। Okay, Mr. Tongue Twister tried to Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. আমি চশমা আনতে ভুলে গেছি, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T.
Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Okay, এখন কার হয়েছে? Who wants to say? একটু জিজ্ঞেস করি সবাইকে। পড়া হয়েছে কার? আমার শাসা। শাসা। আমার। আমরা এখন শাসাটা শুনবো। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twit to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Well done. Now who will say? Kar hoyeche? Please raise your hand. Miss Amar. Miss Amar. Naam bolo. Nafisa. Noor. Okay. Nafis Noor. Nafis start. কি হলো? কে বললো? কোন সাউন্ড? আপনি তো নাফিস বলেছেন। হ্যাঁ, নাসিফ। কে বলছিলে? নাসিফ নাকি আনাফ নূর? কে বললো? আনাফ নূর। আচ্ছা, আনাফ নূর। আনাফ নূর স্যার। নাফিসা। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. আচ্ছা, আমি নাফিসাকে নাফিস শুনেছি। I made the mistake there. Okay, Nafisa, you start now. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn letter T. Well done, very well done. Now I want to say. Naam bolo. Nasif. Okay, Nasif, you start. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Miss, I can say Riddhi. Miss, I want to say. Okay, Riddhi. আসছি তোমার কাছে. Wait. Mahi, start. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet on twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Well done. Now Riddhi. Mr. Tongue Twister tried to train his tongue to tweet and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to tweet and turn and tweet and twat to learn the letter T. Well done. Thank you very much. Ma'am, I want to say. নাম বলে বুঝতে পারবো. Tell me your name. Anushree Saha. Okay, Anushree, start, Baba. Okay, ma'am. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Thank you very much. Now who will tell? Nidhi. Yes, Miss. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn. আরো ফাস্ট আস্তে বললে হবে না, জোরে যাও। আচ্ছা, ঠিক আছে। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. আরেকবার, অনেক তাড়াতাড়ি বলতে হবে।
Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর কে বলবে? কার হয়েছে? কে অনেক তাড়াতাড়ি বলতে পারবে? Miss, I want to say. ওকে, স্টার্ট। নাম বলো বাবা। Ryan, রায়ান তাসনিম, স্টার্ট। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and twat to learn the letter T. থ্যাংক ইউ ভেরি মাচ। আর কার হয়েছে? শাওফা। মিস আমি এটা বুঝিনি আপনি কি করাচ্ছেন। কি বোঝো নাই? টাং টুইস্টার করাচ্ছি। ডিড ইউ, তোমার কি প্র্যাকটিস করা হয়েছে? না মিস আমি বুঝিনি তাই মানে পড়েছি, মানে আমি অত ভালোভাবে হয়নি। আচ্ছা, প্র্যাকটিস করো। তোমাকে জিজ্ঞেস করবো তো। আর কার কার বাকি আছে? আনাফ নূর, ডিড ইউ রিড? আনাফ নূরের হয়েছে তো না? আনাফ নূর সবার আগে পড়েছে। Yes, ma'am. ওকে, কার Miss, I হয়নি? want to say, হ্যাঁ, স্টার্ট। নাম বলো বাবা। Miss Devasri. ওকে, দেবশ্রী, স্টার্ট। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet and twat to learn the letter T. থ্যাংক ইউ ভেরি মাচ। নাও শাওফা, ইয়োর টার্ন। শাওফা। Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet to learn the letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn and tweet to learn the letter T. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শাশা, তোমার ওয়ার্ডের মিনিং পেয়েছি। টুইট মানে স্টুপিড আর টুয়াট মানে হচ্ছে ফুলিশ। টুইট মানে হচ্ছে স্টুপিড, টুয়াট মানে স্টুপিড, দুইটার মানে একই। স্টুপিড, ফুলিশ, এটা অনেক সময় ইনসাল্ট করার জন্য ইউজ করা হয় এই দুইটা ওয়ার্ড। ভার্বের মিনিং পাওয়া গেছে। So Mr. Tongue Twister tried to train his tongue to twist and twist. Twist মানে মোচড়ানো, টার্ন মানে হচ্ছে ডানে বামে ঘোরানো। ডানে বামে ঘোরালো and tweet and twat, সে বোকার মতো সেটাকে অ্যাক্ট করতে লাগলো, স্টুপিডের মতো এটাকে পেঁচাতে লাগলো। To learn the letter T. This is the meaning of the tongue twister. Okay, Sharita বলেনি। Sharita, now it's your turn. Okay, miss. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to twit and twit to learn the letter T. Mr. Tongue Twister tried to turn his tongue to twist and turn to then twit to learn the T. Learn the letter T. Mr. Tongue Twister tried and trained his tongue to twist and turn the twit and twit to letter the T. Well done, very well done. Now we will move to our next lesson. পরের লেসনে আমাদের কি আছে আমরা দেখি। আমরা এটা শেষ করে দিচ্ছি, স্ক্রিনটা ক্লিয়ার করে আমরা পরেরটাতে যাচ্ছি। সবাইকে এখন টাং টুইস্টারটা পারবে? ইজি ছিল না হার্ড ছিল টাং টুইস্টারটা? মিস অন্যদিন থেকে আজকেটা একটু সহজ ছিল। আজকেটা সহজ ছিল। আমার কিন্তু দেখে মনে হচ্ছিল একটু কঠিন হবে, কারণ অনেক মিস আজকেটা একটু কঠিন, ও বলতেছে সহজ। জি মিস আজকেটা বেশি কঠিন। আমার কাছে ম্যাম আজকেটা বেশি কঠিনও না বেশি সহজও না, মিডিয়াম। আমার কিন্তু দেখে একটু বড় তো এই জন্য মনে হচ্ছিল, আর ওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট, টুইট, টুয়াট, টুইস্ট, টার্ন, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং, মজার ছিল। সো উই আর গোইং টু আওয়ার নেক্সট ওয়ান। এর পরের লেসনে আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট লেসনে আছে আমাদের গ্রামার পার্ট। আজকে গ্রামার পার্টে কি আছে দেখি আমরা। আজকে আমাদের আছে কালেকটিভ নাউন্স। Collective nouns are usually used in a group of animals, group of person or group of things. Collective nouns তিন ভাবে ব্যবহার করা যায়। পার্সনের বেলায় মানে পিপলদের বেলায় ব্যবহার করা যায়। গ্রুপ অফ সোলজার্স আর ট্রুপ অফ সোলজার্স, যখন অনেকজন সৈন্য একসাথে থাকে। আর টিম অফ প্লেয়ার্স, অনেকগুলো প্লেয়ার যখন একসঙ্গে খেলতে আসে তাদেরকে আমরা বলি আ টিম অফ প্লেয়ার্স। অনেক স্টুডেন্ট যখন একসঙ্গে থাকে আমরা বলি আ ক্লাস অফ স্টুডেন্ট, মানে অনেক স্টুডেন্টরা একসঙ্গে আছে, তখন আমরা কালেকটিভ নাউন ব্যবহার করি। এছাড়া আমরা অ্যানিমেলদের বেলায় ব্যবহার করি, যেমন ডোমেস্টিক অ্যানিমেল যদি হয়, ডোমেস্টিক অ্যানিমেল হচ্ছে গৃহপালিত পশু পাখি। ডোমেস্টিক অ্যানিমেল বলতে নট টাইগার, লায়ন, ওগুলা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল। ডোমেস্টিক বলতে
cow, goat, buffalo, a herd of cattle. হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গরু মহিষ, তখন আমরা হার্ড কথাটা ব্যবহার করি। আ ফ্লাক অফ শিপ, শিপের বেলায়, এই শিপ হচ্ছে SHEEP, শিপ মানে ভেড়া, ভেড়ার বেলায় আমরা ব্যবহার করি আ ফ্লক অফ শিপ। আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা অ্যানিমেলের বেলায় ব্যবহার করা হয়। তারপর যদি এমন হয় যে জিনিস শিপ, জাহাজ, SHIP শিপ, সেক্ষেত্রে আমরা বলবো আ ফ্লিট অফ শিপ, অনেকগুলা শিপ যখন একসাথে থাকবে, শিপ ইজ দ্য থিং, আ ফ্লিট অফ শিপ। অনেকগুলা বুক যখন একসাথে থাকবে, বই থাকবে একসাথে, তখন আমরা বলবো আ পাইল অফ বুকস, পাইল মানে স্তূপ করে রাখা। অথবা গার্বেজ যখন একসঙ্গে থাকে, আমরা ডাস্টবিনে দেখি না অনেক ময়লা একসঙ্গে থাকে, তখন আমরা কি বলি আ হিপ অফ গার্বেজ, হিপ মানে একসাথে উঁচু করে রাখা, জমা করে রাখা। আ পাইল অফ গার্বেজ, পাইল মানে হচ্ছে জমা করে রাখা। সো আমরা যখন এক একটা জিনিসের বেলায় এক এক ভাবে কালেকটিভ নাউন ব্যবহার করি, কি কি জিনিসের বেলায় ব্যবহার করি, পার্সনের বেলায়, থিংস এর বেলায়, অ্যানিমেলস এর বেলায় আমরা বিভিন্ন ভাবে কালেকটিভ নাউন্সটা ব্যবহার করি। এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে। এভরিওয়ান লুক এট দ্য স্ক্রিন, উই আর গোয়িং ফ্রম 1 to 10। নাম্বার 1 এ আমাদের আছে, দেখো, আ ড্যাশ, ও সরি, এখানে অ্যানসার দিয়ে দেওয়া আছে, আমি এইটা অন্য স্লাইড নিয়েছি, যে অ্যানসার গিভেন স্লাইডটা নিয়েছি ভুলে, কোশ্চেনের স্লাইডটা দেইনি। আর স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, ফিশের সাথে যে স্কুলটা আমরা দিচ্ছি, স্কুলটা হচ্ছে আমাদের নর্মাল স্কুলের যে স্পেলিং, সেই একই স্পেলিং। এছাড়া আমরা বলতে পারি আ শোল অফ ফিশ, ফিশ SHOL, শোল, শোল অফ ফিশ, অথবা আ স্কুল অফ ফিশ। আ লিটার অফ কিটেন, কিটেন মানে হচ্ছে বিড়ালের বেবি, যখন নিউবর্ন বেবি বোঝানো হয় তখন আমরা লিটার, অ্যানিমেলদের বেবির বেলায় লিটার কথাটা ব্যবহার করি। আ লিটার অফ স্কুল মানে কি? স্কুল মানে হচ্ছে মাছের যে গ্রুপ, সেটাকে বলা হয় স্কুল। মাছের গ্রুপ, মাছের গ্রুপের নাম হচ্ছে স্কুল। অথবা শোল, SHOAL, শোল, আর শোল অফ ফিশ অথবা স্কুল অফ ফিশ। লিটার লিটার ব্যবহার করা হয় যখন অ্যানিমেলদের বেবির বেলা লিটার ব্যবহার করা হয়। কিটেন, পাপিস, ডগের বেবি হচ্ছে পাপিস, পাপিসদের বেলায় আমরা লিটার ব্যবহার করি। আর লিটার অফ কিটেন্স, আর লিটার অফ পাপিস। তারপর আছে সবাই খুব চ্যাটিং করছে, একটু চ্যাটের অপশনটা বন্ধ করে দেন। আচ্ছা দেখছি, দাঁড়াও, where is it? Let's see, where is it? আমাদের চ্যাটিং এর অপশন কোথায় যে আছে? Got it here. প্লিজ ডোন্ট চ্যাট হিয়ার, এখানে চ্যাট করা যাবে না, চ্যাট অপশন একদম বন্ধ, তোমরা কেউ চ্যাট করবে না, কজ চ্যাট ইজ নট অ্যালাউড ইন দ্য ক্লাস। ওকে, মাহি এন্টার্ড ইন দ্য রুম। আচ্ছা দেখি, okay, now we are going to there, look at the screen, all of you. A school of fish, a litter of kitten, a pile of books. Pile মানে হচ্ছে অনেকগুলা জিনিস যখন একসঙ্গে করে রাখে, বুকস হচ্ছে ভারী জিনিস। সো এটার বেলায় আমরা পাইল বলছি কারণ হচ্ছে অনেকগুলা বই একসাথে করে এলোমেলো ভাবে রাখা বা স্তূপ করে রাখা বলা হয় পাইল। আর ট্রুপ অফ ডান্সার্স, ট্রুপ মানে হচ্ছে গ্রুপ। আর ট্রুপ অফ সোলজার, সৈন্যদের গ্রুপ। আর ট্রুপ অফ ডান্সারদের গ্রুপ। আর ট্রুপ অফ অ্যান্ট, পিঁপড়াদের গ্রুপ। তারপর হচ্ছে আ ফ্লক অফ শিপ, ফ্লকটা সাধারণত শুধু শিপের বেলায় ব্যবহার করা হয়, অন্য অ্যানিমেলের বেলায় ফ্লকটা সাধারণত ইউজ হয় না। আর চয়ের অফ সিঙ্গার্স, চয়টা কখন ব্যবহার করা হয়, যখন কোনো একটা গ্রুপ যখন সিস্টেমেটিক ওয়েতে কোনো জিনিস করে, গোছানো ভাবে কোনো জিনিস করে, প্ল্যান করে কোনো জিনিস করে। যেমন ধরো সিঙ্গার্সরা যখন স্টেজে পারফর্ম করে, ওদের কিন্তু কার পরে কে বলবে, কে গান গাবে, সেটা কিন্তু সেট করা থাকে আগে থেকে। কার পরে কে গান গাবে, কে শুরু করবে, কে শেষ করবে, এগুলো সেট করা থাকে। এবং ওদের সাথে যারা মিউজিক বাজাবে সেটাও সেট করা থাকে। একটা প্ল্যান ওয়েতে যখন কোনো গ্রুপ কাজ করে তাদের বেলায় চয়ের কথাটা ব্যবহার করা হয়। আর চয়ের অফ সিঙ্গার্স, আর চয়ের অফ মিউজিশিয়ানস মানে যারা মিউজিক বাজায়।
Number 7, a bunch of grapes. Fruits এর বেলা, a bunch of grapes, a bunch of bananas. অনেকগুলা কলা যখন একসঙ্গে থাকে তখন সেটাকে বলা হয় a bunch of bananas. A bunch of flowers. অনেকগুলা ফুল যখন একসঙ্গে থাকে a bunch of flowers. Number 8, an army of soldiers. মানে হচ্ছে অনেকগুলা সৈন্য একসঙ্গে আছে, এই জন্য আর্মি কথাটা ব্যবহার করছি। আর্মি কথাটা অ্যান্টের বেলায় ব্যবহার করা হয়, পিঁপড়াদের বেলায়, কারণ পিঁপড়ারা খুব গোছানো ভাবে, দেখবা পিঁপড়ারা যখন যায় খুব লাইন ধরে, সোলজাররা যেভাবে হাঁটে, সোলজাররা যেভাবে মার্চ করে, আর্মিরা, পিঁপড়া কিন্তু সেভাবেই হাঁটে। পিঁপড়াকে তুমি দেখবা না যে একটাও লাইনের ডানে বা বামে, ঠিক সোলজারদের মতোই ওরা হাঁটে, এই জন্য বলা হয় অ্যান আর্মি অফ অ্যান্টস অথবা অ্যান আর্মি অফ সোলজার্স। Number 9, a loaf of breads. অনেকগুলো পাউরুটি যখন একসঙ্গে থাকে বলা হয় a loaf of breads. Number 10, a gang of thieves. গ্যাং কথাটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, মানে হচ্ছে যারা পচা কাজ করে বা দুষ্ট কাজ করে তাদের বেলায় সাধারণত গ্যাং কথাটা ব্যবহার করা হয়, মানে a gang of hijackers. অনেকগুলো হাইজ্যাকার একসাথে, ওরা তো আর ভালো মানুষ না, ওরা যে কাজটা করছে সেটা ঠিক কাজ না, এই জন্য ওদেরকে বলা হয় a gang of hijackers অথবা a gang of robbers, যারা ডাকাতি করে তাদের বেলায় গ্যাং কথাটা ব্যবহার করা হয়। ভালো মানুষের বেলায় কিন্তু গ্যাং কথাটা ব্যবহার করা হবে না, কারণ কখনোই বলবে না a gang of teachers বা a gang of priest। ধরো প্রিস্ট কারা, যারা হচ্ছে মস্কে বা ইউজুয়ালি প্রিস্ট তো আমরা চিনি, যারা হচ্ছে হোলি পারসন, যারা ভালো কাজ করে। এগুলো শুনতেও খুবই অদ্ভুত লাগে। গ্যাং অফ প্রিস্ট আমরা কখনোই বলবো না, গ্যাং এর সাথে আমরা চোর ডাকাতকে সাধারণত বোঝাই গ্যাং এর বেলায়। সো আমরা এখন 1 থেকে স্টার্ট করছি। এভরিওয়ান প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি अगेन। আমি 1 থেকে 10 পর্যন্ত আবার পড়ছি। আ স্কুল অফ ফিশ, আ লিটার অফ কিটেন, আ পাইল অফ বুকস, আ ট্রুপ অফ ডান্সার্স, আ ফ্লক অফ শিপ, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Okay, আমরা এখন এটাকে 1 থেকে লাস্ট পর্যন্ত সবাই রিড আউট করব। আই এম গোইং টু স্টার্ট। দেবশ্রী, ইউ স্টার্ট ফার্স্ট, 1 to 10. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Well done, thank you very much. নাও একটা জিনিস খেয়াল করো, এখানে সোলজার্স আর শোল্ডার কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। শোল্ডার মানে হচ্ছে কাঁধ, এখানে ওয়ার্ডটা হচ্ছে সোলজার্স মানে হচ্ছে সৈন্য, আর শোল্ডার মানে হচ্ছে আমাদের কাঁধ, ওটা হচ্ছে SHOULDER, শোল্ডার। SH এর উচ্চারণ হয় শোল্ডার, আর এটা হচ্ছে শুধু S, সোলজার্স। এটা হচ্ছে সোলজার্স। ডোন্ট গেট কনফিউজড উইথ দিস ওয়ান, এটার সাথে শোল্ডারের কেউ কনফিউশন করবে না। So we are now I will go to Ahnaf Noor. Ahnaf Noor, start 1 to 10. দাঁড়াও। A school of fish, a litter of kitchen, a pile of book, a trap dancers, a flock of sheep, a choir of singers, a bench of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Thank you, Ahnaf Noor. Now Shasha. Shasha, you start. Okay, miss. A school of fish, a litter of kitten, a pile of books, a trap dancers, troop, a flock of sheep. Yes, miss. Troop, a troop of dancers. A troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Well done, thank you very much. Now I will go to ম্যাম দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না? কারেক্টিভ নাউন্স এর পুরোটা দেখা যাচ্ছে না। অন্য সবাই দেখতে পাচ্ছো? Yes ma'am. তাহলে অনেক সময় নেটে সমস্যা হলে স্ক্রিনটা আসে না ঠিক মতো, একটু পরে 1 মিনিট পরে ঠিক হয়ে যাবে।
Now I'll go to Nasif. Miss, I want to say. Nasif, start. Nasifের পরে মাহি, হ্যাঁ? নাসিফের পরে মাহি বলো, ওকে? ম্যাম আমারই তো দেখা যাচ্ছে না। ও তোমার দেখা যাচ্ছে না। মাহি স্টার্ট। A school of fish, a litter of kittens, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Right, very good. Thank ম্যাম you. এসেছে, ক্লিয়ার হয়েছে। Please, I can say Okay, Riddhi start. a school of fish, a litter of kittens, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Well done. I Thank want you to very say- much. Anushree Shaha. Anushree Shaha, start reading. Okay, ma'am. A school of fish, a litter of kittens, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, and loaf of bread, and gang of thieves. Thank you very much. ম্যাম আমার Nasif, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। Miss, I want to say. ম্যাম আমার নামটা একটু করে পাল্টিয়ে দেবেন, আমি অন্য মোবাইল দিয়ে জয়েন করেছি তো। আচ্ছা, তোমার নাম কি দিব? ও নাসিফ। তোমার নাম দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। নাসিফ, ইউ স্টার্ট। A school of fish, a litter of kittens, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Thank you very much. খুব ভালো ছিল। Now I will go to কার হয়নি, please raise your hand so that we can ask. আমার হয়নি। Shaufa start. Shaufar পরে দেবশ্রী, okay? দেবশ্রী, you will start after Shaufa. A litter of kittens, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of Shaufa, singers, loudly. a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Thank you very much. Now দেবশ্রী. মিস আপনি আমাকে বলতে বলেছিলেন না, কিন্তু আমি তো বলেছি। ওকে ঠিক আছে তাহলে। So নয়ন start reading. মিস হ্যাঁ নয়ন, আমি এতক্ষণে তোমার সাউন্ড পেলাম। নয়নের ঘটনা কি? Why did you turn off your video? মিস কারণ আমি ওই যে গ্রামে আছি তার জন্য। গ্রামে আছো, বাট তোমার তো আমি গলার সাউন্ড পাচ্ছি না। তুমি বুঝলাম তুমি গ্রামের বাড়িতে আছো, ভিডিও অফ করেছো, কিন্তু তোমার সাউন্ড নাই কেন? তার মানে তুমি স্ক্রিনের সামনে ছিলে না। Cause I called you through 2-3 times, but I didn't get any response from you. Okay, নয়ন start reading. মিস কোথা থেকে? 1 থেকে 10 পর্যন্ত। A school of fish, a litter of kitten. নয়ন তুমি কি আরেকটু পরে পড়তে চাও? Okay, ma'am. ঠিক আছে, আমি তোমাকে I will ask you after 5 minutes. I am giving you 5 minutes time. Just follow how others are reading. Okay. Now I would like to go to এখানে কে পড়তে যাচ্ছিলে? মিস রায়ান তাসনিমের পড়া হয়নি তাই না? Yes, miss. Start reading, Rayan Tasnim. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Thank you very much. A pile of books. Okay, a pile of books. So Okay, miss. আর কার বাকি আছে এটা রিড আউট করা? মিস আমার নাফিসা। নাফিসা স্টার্ট রিডিং। নাফিসা, আমি জানি নাফিসা অনেক ভালো পড়ে, জোরে জোরে পড়বে, ঠিক আছে?
and 1 minute. Ipshita Aronna, what happened to you? Ipshita কি নেটে প্রবলেম হচ্ছে আজকে? Yes, miss. ওকে, নাফিসা শেষ হলে তুমি শুরু করবে। আমি বারবার দেখছি তোমার অফ হয়ে যাচ্ছে, আবার এন্টার করছো। বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, ডাজন্ট ম্যাটার, মাঝে মাঝে এরকম হয় আমাদের। নাফিসা শেষ হলেই তুমি শুরু করবে, ওকে? ইপসিতা, Okay, miss. নাফিসা স্টার্ট। A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Well done, very well done. Ipshita Anonna. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Very well done. Thank you very much. Now, Noyon, are you ready to read? Noyon? Yes, ma'am. Okay, start. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, and an army of soldiers, a loaf of bread, a gang of thieves. Thank you very much. এখন আমি একজনকে ধরবো, সে হচ্ছে সারিতা। কোনো সারা শব্দ করছে না, চুপ করে বসে আছে। সারিতা, স্টার্ট রিডিং। মিস 1 থেকে? হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত। সারিতার আছে, কি হয়েছে সারিতা? মিস কিছুই না। তোমার মনে হচ্ছে তোমাকে বাসায় কেউ বকা দিয়েছে। ইউ আর ভেরি ডাউন টুডে। আমি কিন্তু ক্লাসে তোমার কোনো আওয়াজ পাচ্ছি না আজকে। ওকে, স্টার্ট রিডিং। Miss, না, ফোনে ক্লাস মিস করছি আমি দেখে কথা বুঝতে পারতেছি না ওকার। A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. ম্যাম, আমি এটা না দেখে বলতে পারবো? না দেখে বলতে পারবা? জি ম্যাম। আমি তাহলে স্ক্রিন অফ করে দিই। জি ম্যাম। ওকে, আচ্ছা, আমি স্ক্রিন অফ করি এবং তোমাকে পিন করি so that you can tell all of us. Okay, and after start. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a gang of thieves, a loaf of bread, a branch of grapes, a flock of sheep, a choir of singers, a pile of books. আর আছে ম্যাম? My God, 9টা বলে ফেলছে। And after, you are really a genius. I must say, thank you very much. সবাই ওকে জোরে একটা ক্ল্যাপ দাও, অনেক জোরে। Thank you very much. আমি হলেও পারতাম না, ও 10টার মধ্যে 9টা বলে ফেলছে, তাও আমার না দেখে। অনেক ব্রিলিয়ান্ট তুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ বলবে 5টা অন্তত বলতে পারবে এখান থেকে? এনিওয়ান ইজ দেয়ার? ইপসিতা, অনন্যা, হ্যাঁ বলো। মিস আমি কে বলতে যাচ্ছে? মিস নাসিফ। আচ্ছা, নাসিব বলবে। ওকে, আমি স্ক্রিনটা দেখাচ্ছি একবারের জন্য, কে যেন স্ক্রিনটা দেখতে যাচ্ছিলে। নাসিফ, how many you can say? আমি না দেখে বলতে পারবো, 5টা হলে অন্তত। 5টা বলতে পারবে, দ্যাটস রিয়েলি গুড। আচ্ছা, আমরা নাসিবের কাছ থেকে 5টাই শুনবো এখন। ওকে, হি টুক দ্য চ্যালেঞ্জ। ওকে, লেটস গো টু নাসিব, ওয়্যার আর ইউ? স্কুল অফ 5টা কিন্তু বলতে হবে, 4টা বলা যাবে না। 5টা মানে 5টা। ওকে, স্টার্ট। school of fish, a choir of dancers, a gang of thieves, আমি ভুলে যাচ্ছি। ট্রাই করো, I love নো প্রবলেম। নাও হু উইল টেল মি? মিস আমি কে, নাম বলো? নাফিসা। নাফিসা। ওকে, নাফিসা, থ্যাংক ইউ ভেরি মাচ, শি টুক দ্য চ্যালেঞ্জ। নাফিসা কয়টা বলবে? ওকে, স্টার্ট, দেখি কয়টা হয়।
Okay, miss. A pile of book, a school of fish, an army of soldiers, a loaf of bread, a gang of thieves, পাঁচটা। থ্যাংক ইউ ভেরি মাচ। পাঁচটা হয়ে গেছে। থ্যাংক ইউ। আর কে বলবে? পাঁচটার চ্যালেঞ্জ কে নিবে এখান থেকে? 5 কালেক্টিভ নাউন্স। রিদ্ধি ম্যাম এখন পারবো? এখন পারবা? কয়টা বলবা বলো? 5টা। আবার 3টাতে যে আটকায় যাবা না তো? 3টায় যে দম শেষ হলে কিন্তু বুঝো তুমি। ওকে ঠিক আছে, নাও ইউ স্টার্ট। A school of fish, a pile of books, a gang of thieves, a choir of dancers, তারপরে army of soldiers. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। রিদ্ধি, আমি এখন রিদ্ধির কাছে যাব। আমি জানি রিদ্ধি পারবে। রিদ্ধি ট্রাই। রিদ্ধির অনেক ট্রাই দিলে পারবো না। হ্যাঁ পারবো না। পারবে না? ট্রাই করো, ট্রাই করতে তো অসুবিধা নাই। ইউ শুড গো ফর দিস। A school of fish, a gang of thieves, a gang of thieves. বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে নাও উইল গো ফর দ্য গার্লস। আজকে তো ছেলেরা জিতে যাচ্ছে, ঘটনাটা কি? Ma'am, I can try. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্ট। A school of fish, a pile of books, a litter of kitten, a gang of thieves, a flock of sheep, a loaf of bread, Miss Arbone Niyomar. 6টা। Can I try? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আটটা বলতে আট পর্যন্ত বলতে পারবো। কে? নাফিসা? ওকে মিস আমিও বলতে চাই। আর কে বলবে? মিস ইপসিতা। ইপসিতা। আচ্ছা ইপসিতাকে আমি আনছি। ইপসিতার পরে আমি নাফিসাকে জিজ্ঞেস করব। হ্যাঁ ইপসিতা, দাঁড়াও পেনে নিয়ে আসি। ইপসিতা ভিডিও অন করে দাও। A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of breads, a gang of thieves. 8টা ছিল, এক্স্যাক্টলি 8টা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নাও নাফিসা, 6টা হবে। স্টার্ট। A school of fish, a pile of book, a troop of dancer, a chair of singer, a bench of grapes, a loaf of bread, a gang of thieves, an army of soldiers. অনেকগুলা ছিল। থ্যাংক ইউ। ম্যাম আমি এখন 10টা বলতে পারবো। তুমি তো 10টাই বলেছি একটু আগে, 9টা বলেছি। ম্যাম স্ক্রিপ্টটা আবার দিবেন 20 সেকেন্ডের জন্য, একটু করে দেখবো। প্লিজ আমি একটু প্র্যাকটিস করব। ওকে প্র্যাকটিস করো, 2 মিনিট প্র্যাকটিস করো। এরপর আমাকে 10টা বলতে হবে। এভরিওয়ান প্র্যাকটিস ফর 2 মিনিটস। সবাই দেখলা ওরা 6টা বলেছে, 8টা বলেছে, 10টা বলেছে না দেখে। নাও ইউ শুড গো ফর দ্যাট। Of books, a chair of singers, a school of fish. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. 1 to 10. Again. A school of fish, a litter of kitten, a pile of books, a troop of dancers, a flock of sheep, a choir of singers, a bunch of grapes, an army of soldiers, a loaf of bread, a gang of thieves. সবাই একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি 1 থেকে 10 পর্যন্ত না দেখে জিজ্ঞেস করব।
Shaufa, are you practicing? Shaufar মুখ নড়ছে না তো? আমি সবার আগে এখন শাসাকে জিজ্ঞেস করব। হাসলে হবে না, আমাকে পড়া দিতে হবে। ওকে, স্ক্রিন অফ করে দিচ্ছি। নাও ম্যাম সেকেন্ডে আমি বলবো 10টা। আচ্ছা, আসছি তোমার থার্ডে আমি কাছে। বলবো। ম্যাম থার্ডে আমি। মিস আমি ফোর্থে। আমি ওকে, ফিফথে। শাসা স্টার্ট। আমি ভিডিও অন করে, গ্যালারি দেখে বলা যাবে না। মিস আমি লিখিও নাই। স্টার্ট। A school of fish, a litter of kitten, a pile of book, a troupe of dancer, a chair of singers, an army of soldiers, a loaf of bread, a gang of thieves, a flock of sheep, A bench চারটা মনে নেই। of grapes. মাশাআল্লাহ, 9টা। 9টা, not bad. Very good, very well done. A bunch of grapes হবে। ম্যাম এবার আমি। Okay, now who will tell me? আনাফনুর। আনাফনুর পরে অনুশ্রী বলেছে বলবে। আনাফনুর স্টার্ট। A school of fish, a litter of kitchen, a pile of books, a troop of dancer, a gang of thief, a flock of sheep, a loaf of bread, an army of soldiers, a bench of grapes, a choir of singers. 10টা। 10টা হয় নাই। আমি ওইসে পুরো আঙ্গুল করে না, 10টা ম্যাম কয়টা হইছে? কয়টা? 10টা হয় নাই, কম আছে, আবার ট্রাই করো। 10টা হয় নাই, অনেক কম। আচ্ছা, বেঞ্চ না, বাঞ্চ। ম্যাম আরেকবার। A school of fish, সবাই a কাউন্ট litter করো। a school of fish, a litter of kitten, a pile of book, a troop of dancer, a flock of sheep, a gang of thief, a loaf of bread, an army of soldiers, a bench of grapes, a choir of singers. ওকে, এবার 10টা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, জোড়া একটা Ma'am, তালি now দাও। I can try. থ্যাংক ইউ। নাও অনুশ্রী সাহা। Yes, ma'am. A school of fish, a pile of book, a litter of kitten, a troop of dancers, a choir of singers, a gang of thieves, an army of soldiers, a flock of sheep, a loaf of bread, স্যার মনে নেই। ওয়েল ডান, তাও হলো 9টা। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। 10টা বলতে মিস আমি বলতে চাই। রিদ্ধি কয়টা বলবে? রিদ্ধি কয়টা বলবে? মিস দেখা যাক। আচ্ছা, দেখা যাক। ওকে, স্টার্ট। A school of fish, a litter of kittens, a choir of singers, a pile of books, a troop of dancers, a flock of sheep, a gang of thieves, a loaf of bread,
army of কি soldiers. আরেকটা আরেকটা a bunch of grapes. ওকে, ওয়েল ডান, ওয়েল ডান। ঋদ্ধি প্রথমে বলছিল শুরু করার আগে যে আমি পারবো না, আমি কিছু ম্যাম পারবো আমি না। বলতে চাই 2টা থেকে 10টাতে আসছে, নট ব্যাড। ও যখন শুরু করছে 2টা বলছিল, আর পারে নাই। থ্যাংক ইউ ঋদ্ধি। ওকে, নাও হু উইল টেল? ম্যাম আমি বলতে চাই ওকে, নাসিফ। এরপর আমরা পরের লেসনে যাব। নাসিফ, ইউ আর দ্য লাস্ট ওয়ান। স্টার্ট নাসিফ। a school of fish, a book, sorry, a pile of book, an army of soldiers, a gang of thieves, a flock of sheep, a bunch of grapes, তারপর আছে grapes, a loaf of bread, A troop of dancer. a troop of কে বলে দেয়? কে বলে দেয়? Miss নাসিফা বারবার বলে দিচ্ছে। একটু বলে দিস। মিস নাসিফা বারবার বলে দিচ্ছে। মিস নাফিসা একবার বলে দিয়েছে, শুধু একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটাই অনেক কিছু। ওকে, সো থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস। তোমাদের প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। যে দেখার সাথে সাথে শিখে ফেলা, এটা অনেক বড় ব্যাপার। 10টা পড়ার সঙ্গে সঙ্গে 9টা বলে ফেলা, 10টা বলে ফেলা বিশাল ব্যাপার। 5টা বলাই অনেক, 10টা থেকে যদি 5টা শিখতে পারো তাই অনেক, কারণ ক্লাসে বসেই তো আমরা শিখছি। নাও উইল গো টু আওয়ার লাস্ট লেসন। আমাদের লাস্ট লেসন আছে ভোকাবুলারি ইন কনটেক্সট। এখানে কিছু ভোকাবুলারি আছে, কিছু ওয়ার্ড মিনিং আছে। বিহেভ, বিহেভ মানে হচ্ছে ব্যবহার। ফ্ল্যাপিং মানে ডানা ঝাপটানো। এক্সপ্রেস মানে হচ্ছে মনোভাব পোষণ করা। ফেদার্স হচ্ছে পাখির পালক। রিদম, রিদম মানে হচ্ছে সুর। রাইম হচ্ছে যখন একটা শব্দের সাথে আরেকটা, রাইম আমরা জানি যে নার্সারি রাইম, যে ছড়া, সেটা না। এখানে রাইম হচ্ছে যখন একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল থাকে তখন সেটাকে বলা হয় রাইম। যেমন ক্যাট, ক্যাট, ব্যাট, প্যাট, সবগুলা লাস্টে এটি আছে। ক্যাট, ব্যাট, প্যাট, এটা হচ্ছে একটা রাইমিং ওয়ার্ড। 3টা। ন্যাপ, ট্যাপ, গ্যাপ, এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড, কারণ একটার সাথে আরেকটা মিলে আছে। এই রাইম মানে সেই রাইম। তারপর হচ্ছে ওয়ার্ড চয়েস। ওয়ার্ড চয়েস মানে ওয়ার্ড সিলেক্ট করা। Okay, now I will go to our example. Number 1, a hummingbird was flapping his wings very quickly. Flapping মানে অনেক দ্রুত ডানা ঝাপটাচ্ছিল। Number 2, the words cat and hat rhyme, মানে cat hat এর সাথে দুইটারই লাস্টে এটি আছে। cat, bat, hat, এরকম লাস্টে এটি দেওয়া আছে, এই জন্য বলা হচ্ছে যে ক্যাট এবং হ্যাট দুইটাই হচ্ছে মিলানো শব্দ। নাম্বার 3, মাই পিলো হ্যাজ সফট ফেদার্স ফ্রম আ গুজ। গুজ মানে রাজহাঁস, মানে হচ্ছে আমার বালিশের ভিতর যে ফেদার গুলো আছে, যে পালক দিয়ে আমার বালিশটা বানানো, সেটা হচ্ছে রাজহাঁসের পালক। পাখির পালক দিয়ে যে বালিশ বানানো হয় এটা হচ্ছে পাখির পালক, কিন্তু সেটা রাজহাঁসের পালক। We listen, number 4, we listen for the rhythm in the poem our teacher read to us. Rhythm, আমরা কবিতার কিছু সুর থাকে না, যেমন 1 লাইনের সাথে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন বা চতুর্থ লাইন মিল রেখে রেখে পড়তে হয়, আবার একটু গ্যাপ দিতে হয়, আবার শুরু করতে হয়। এই সুরগুলা শোনার জন্য আমাদের টিচারের পোয়েমটা আমরা শুনেছিলাম। আমরা কবিতাটা কেন শুনেছিলাম? কবিতার সুরগুলা বোঝার জন্য আমরা টিচারের কবিতাটা শুনেছিলাম। Number 5, my parents told me I better behave at the wedding. আমার আব্বু আম্মু বলেছে আমি বিয়ে বাড়িতে যেয়ে ভালো ব্যবহার করার জন্য। অনেক সময় যাওয়ার আগে বাবা মারা বলে না, এই মুরব্বিদের দেখে সালাম দিবা, তারপর করবা আঙ্কেল কেমন আছেন, আন্টি কেমন আছেন। অনেক সময় আমরা গেলে চুপচাপ থাকি না, তখন কিন্তু বাবা মারা যাওয়ার আগে, আমাকে স্পেশালি ছোটবেলায় আব্বু বলতো, আমি গিয়ে চুপ করে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না। এই বড়দের দেখে কিন্তু সালাম দিবা, একদম যেন মন থাকে, যাওয়ার আগে বলতো। সো দ্যাট ইজ, আমরা যখন কোনো গ্যাদারিং এ যাই তখন আমাদের প্যারেন্টসরা আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় যাতে করে আমরা ভালো বিহেভ করি সবার সাথে। নাম্বার 6, sometimes I am not able to express how I am feeling. Express মানে হচ্ছে মনোভাব প্রকাশ করা। মাঝে মাঝে আমি বুঝতে পারি না কিভাবে আমার মনোভাব প্রকাশ করব।
sometimes I am not able to, মাঝে মাঝে আমি পারি না, able মানে পারা, to express how am I feeling, আমি কি মনে বোধ করছি সেটা আমি মনোভাবে প্রকাশটা করতে পারি না। আমরা অনেক সময় দেখা যায় ভিতরে অনেক কষ্ট ফিল করি, কিন্তু মানুষের সামনে সেটা আমরা প্রকাশ করতে পারি না, যখন অনেক মানুষের সামনে থাকে, সেটাই বলা হচ্ছে। Number 7, we learn the importance of word choice when writing poems. Word choice বলতে শব্দ চয়ন বা শব্দ সংগ্রহ করা, শব্দ চয়ন। যখন একটা কবিতা আমরা লিখতে যাই তখন কিছু স্পেশাল, আমি মিউট করে দিচ্ছি, সাউন্ড আসছে। আমরা যখন কবিতা লিখতে যাই তখন আমাদের কিছু স্পেশাল ওয়ার্ড আমাদের কবিতার মধ্যে ব্যবহার করা হয়। নর্মাল যে শব্দ আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি, ডেইলি লাইফে ব্যবহার করি, সেই শব্দগুলা কবিতা বা গানে ব্যবহার করা যায় না। কিছু কাব্যিক শব্দ আমাদেরকে ব্যবহার করতে হয়, সেটা এখানে বলা হচ্ছে we learn the importance of word choice. আমরা শব্দ চয়নের উপকারিতা অনুভব করি when writing the poem. যখন আমরা কবিতা লিখি তখন আমাদের শব্দ চয়ন শিখতে হয়, তা না হলে শব্দ চয়ন না শিখলে কিন্তু কবিতা লেখা যাবে না। সেটাই নাম্বার 7 এ বলা হচ্ছে। সবার কাছে কি মিনিং গুলা ক্লিয়ার? তোমরা সবাই উপর থেকে নিচে পর্যন্ত একবার পড়ো তো, জোরে জোরে একবার 1 থেকে 7 পর্যন্ত সবাই রিডিং পড়ো, তারপরে দেখো যে কোনটা বুঝতে অসুবিধা আছে অর্থ বুঝতে। 1 থেকে 7 পর্যন্ত রিডিং করো। Hummingbird was flapping his wings very quickly. The word cat and hat Michael has soft from the goose. Please apni mute. Please apni mute. Okay, now I have turned on. রিদ্ধি তো, রিদ্ধির কি হলো? Okay, I'm going to share the screen again. সবাই একটু জোরে জোরে পড়ো। Okay, miss. A hummingbird was flapping his wings very quickly. The word cat and hat rhymed. Michael has soft feathers farming goose. We listen to the rhyme in the poem. Our teacher reads. My parents told me a teacher may help at the wait at the waiting. Sometimes I am not able to express how I am feeling. The importance of learned choice when writing poems. Feathers from the goose. The word cat. মিস আমি তো কোন বলো, আমার তো শব্দই গেল না, বুঝলাম না। তুমি যখন বললা কোনো শব্দই হলো না। নো মিস, আমার মাইক কি হয় মাঝে মধ্যে বুঝি না। ও, তার মানে তুমি পড়ো নাই ঠিক মতো, এই জন্য তোমার মাইক চলে নাই। তোমার আজকে হচ্ছে ল্যাপটপে ভূতে ধরছে, মাঝে মাঝে তোমার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, তোমার মাইক অফ হয়ে যাচ্ছে। মিউট হয়ে গেছে নাকি? আমরা তো তোমার গলা ছবি চেঞ্জ হয়ে যায়। এখন কিসের যেন একটা ছবি লাগিয়ে রেখেছে স্ক্রিনের মধ্যে রিদ্ধি। আমার ভিডিও অফ তো তাই। আচ্ছা, বুদ্ধিমান রিদ্ধির বুদ্ধির চোটে ভিডিও মাইক সব অফ হয়ে যাচ্ছে। ওকে, সো আই উইল ফিনিশ দ্য ক্লাস নাও। সবার কাছে লেসন গুলা ক্লিয়ার তো না? মিনিং গুলা সবার বোঝা গেছে? I have a question. বলো বলো। On which topic we have to make our video today? Yes, we are going for that now. We can make the video on Dodo the ostrich. Dodo the ostrich করতে পারো। Another one, you can do speed reading. Speed reading, if you want to do speed reading, you have to do 1 to 13, then back 13 to 1. Again 1 to 13, again 13 to 1. তার মানে হচ্ছে 1 থেকে 13 চারবার করে ভিডিও করতে হবে। একবার হচ্ছে 1 থেকে 13, আরেকবার হচ্ছে 13 থেকে 1 ব্যাক করতে হবে। আর এখানে অনেক ভালো ভালো ওয়ার্ডস আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে এস আছে। এস দিয়ে ওয়ার্ডগুলা সাধারণত প্রোনাউন্স করা একটু টাফ হয়। শব্দের শেষে যখন এস থাকে, অনেক সময় দেখবা যে এখানে আমাদের হচ্ছে 7টা ওয়ার্ডের লাস্টে এস আছে। শব্দের শেষে যখন এস থাকে তখন কিন্তু আমরা শব্দগুলা ছেড়ে দেই, লাস্টের এসটা ছেড়ে দেই। সো যখন তোমরা রেকর্ডিং করবে তখন খেয়াল করবে লাস্টের এসটা যেন থাকে প্রোনাউন্স করার সময়। এসটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশন রং হবে। সো এভরিওয়ান বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে,
Next one, you can do the tongue twister. If you want to do the tongue twister, you have to do it 10 times. 10 বার করতে হবে tongue twister. 5 বার কিভাবে করব? 5 বার একভাবে আর 5 বার আরেকভাবে। 5 বার ক্যাপ পরে 5 বার ক্যাপ ছাড়া, 5 বার সানগ্লাস পরে 5 বার সানগ্লাস ছাড়া। You can make the change in this way. এখানে so মিস আমি একটা টাং টুইস্টার জিনিস সেটা বলতে চাই। হ্যাঁ বলো। Six stick hicks nick stick slicks bricks with picks and sticks. Oh my god. আমার দাঁতগুলো খুঁজে পাওয়া যাবে না, একটা একটা করে পড়ে যাবে। 6 next pick 6 কি যেন ছিল, আর কিছু মনে নাই, আবার বলো, অনেক কঠিন। 6 hicks nick 6 slick bricks with picks and sticks. ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো উই আর ফিনিশিং টুডে। সবার বোঝা গেছে ভিডিও কি কি জমা দিতে হবে, আর ভিডিওটা অবশ্যই 3 দিনের মধ্যে জমা দিবে, ঠিক আছে? ওকে, বাই বাই এভরিওয়ান। Okay, ma'am. Assalamualaikum, miss. Bye, ma'am. See you in the next class. Bye everyone.